আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি একদম গ্রামীণ পদ্ধতিতে একটা রান্না দেখাবো, যেটা কিনা গ্রামের মানুষই করে থাকে। কারণ এই ঝড় বৃষ্টির সিজনে কিন্তু অনেক যাদের বাড়িতে কলা গাছ আছে, অনেক সময় দেখা যায় যে কলা ছোট, ছোট কলা বা কলার যখন থোটা বের হয়, মোচাটা প্রথম যখন বের হয়, কলার ছড়াগুলো বের হয়ে পারে না। ওই অবস্থাতে কিন্তু গাছগুলো ভেঙে পড়ে যায়। তখন এই মোচাটা বা কলার সম্পূর্ণ মোচাটা বা কচি কলাগুলো কিন্তু অনেকেই ফেলে দেন। তো এইগুলো কিন্তু গ্রামের মানুষ অনেকেই যারা এই রেসিপিটা জানেন করা, তারা কিন্তু কলাগুলো ফেলেনি না, বরং এই কচি কলা দিয়ে খুব সুন্দর সুন্দর রেসিপি করা যায়। তো তার মধ্যে থেকে আমার পছন্দের একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো, কচি কলার চপ। তার জন্য যে কলাগুলো মোচার মধ্যে বের হয়ে পারছিল না, সেই অবস্থাতে আমাদের একটা কলা গাছ ভেঙে পড়ছিল। তো সেখান থেকে মোচাটা নিয়ে আসলাম, নিয়ে এসে কচি কলাগুলো এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি হবে, কারণ এটা কচি কলা, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে। তো যে পানিটাতে আমি ভিজিয়ে রেখেছি, এই পানিটা কিন্তু অলরেডি দেখেন কেমন কালার হয়ে গেছে, প্রচুর আয়রন থাকে। তো যার কারণে এরকম হয়েছে। আর অন্য একটা গাছে মোচা ছিল, কলার কান বের হয়ে গেছে, কলাগুলো বের হয়ে গেছে, নিচে মোচাটা ছিল। তো সেই মোচাটাও আমি নিয়ে এসেছিলাম, মোচাটাও বেছে টেছে নিয়েছি। আগে প্রথমে আমি মোচাটাকে ভাজি করে নিব। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন আর কিছু চিংড়ি মাছ। আর প্রথমে আমি তেলের মধ্যে দিয়েছিলাম তেজপাতা আর কালো জিরা ফোড়ন। কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু মোচাটা ভাজি করলে অনেকটা ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু নারকেল, কুড়ানো নারকেল, অনেকে বেটেও ব্যবহার করে। তো আমি আর বাটাবাটি করতে যাইনি, আমি একদম কুড়ানো নারকেলটাই দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মোচা একবারে সেদ্ধ করে টোরে পানি ফেলি না, শুধুমাত্র কেটে একটা পানির মধ্যে রাখি, সেই পানি দিয়ে জাস্ট ধুয়ে আর কি উঠিয়ে দিই। তো মোচা খাওয়া, এত কষ্ট করে মোচা খাওয়াটা তো আসলেই আয়রনের জন্য। তো সেই আয়রনটাই যদি আমরা সেদ্ধ করে বাদ দিয়ে দিই, ফেলে দিই, তাহলে আসলে মোচা খাওয়ার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। তো এই তো মোচা রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর একটু নারকেল চিংড়ি মাছ দিয়ে একটু সামান্য তেলটা পরিমাণের থেকে একটুখানি বেশি দিলে, অন্যান্য সবজি থেকে মোচাতে সামান্য একটু তেলটা বেশি দিয়ে আর নারকেল চিংড়ি মাছ দিয়ে মোচাটা ভাজি করলে একদমই কিন্তু, অনেকে বলে যে কাশি আসে পানি ফেলে না দিলে, সেই ব্যাপারটা কিন্তু একদমই থাকে না, মোটেও কাশি আসে না, বরং আরও খুব বেশি ভালো লাগে, অনেক লোভনীয় হয়। তো এই তো আমার মোচাটা ভাজি করা হয়ে গেছে। তো এখন চলে এসেছি মূল রেসিপিতে। তো আমি একটা বাটিতে করে কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমার এই কচি কলার চপটা তৈরি করতে আমার কাজে লাগবে। তো প্রথমে আমি খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে মসুর ডালটা, ভালো করে ধুয়ে নিব। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এখন ডালটা দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ডাল, তারপরে দিয়ে দিব যে কচি কলাগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তো আমি জাস্ট যে পানিতে রেখেছিলাম সেই পানি দিয়েই কিন্তু ধুয়ে উঠিয়ে দিলাম। আমি দুইবারও ধুইনি, ওই একবারই ধুয়ে আমি উঠিয়ে দিচ্ছি। তো ব্যাস, কলাগুলো দেওয়া হয়েছে। আর এখন যা যা দিব, প্রথমে দিব কাঁচামরিচ, এটার জন্য লাগবে কাঁচামরিচ। তো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিব পেঁয়াজ। মোচা রান্না করতে, কলা মোচা রান্না করতে যে যে উপকরণগুলো ব্যবহার করি, এখানেও কিন্তু সেম সব উপকরণগুলোই দিব। এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটুখানি হলুদ, আর পেঁয়াজ তো কুচি দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম নারকেল। কলা বা মোচার কিন্তু নারকেলটা দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়। তো আমি সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে ব্লেন্ডারে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এরকম একটা। তো এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, তা না হলে কড়াইটা লেগে যাবে আর কি কড়ার নিচে। দিয়ে সেই পেস্টটা কিন্তু, কলার যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে রসটা শুকিয়ে নিব, যাতে করে আলু ভর্তা টাইপের একটু আঠালো ভাব আসে, যাতে আমি হাত দিয়ে চেপে চেপে চপের শেপ তৈরি করতে পারি। তো এরকমভাবে শুকিয়ে নিব। তো এই যে আমার কিন্তু শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে একদম আলুর চপ যেভাবে তৈরি করি, সেভাবে আলুর চপের সাইজে শেপ করে নিব।
এইভাবে সবগুলো আমি আগে থেকে তৈরি করে রেখে দিচ্ছি। আর ওইদিকে যেভাবে আমরা চপ তৈরি করার জন্য বেসনটা মেখে নিই, ঠিক সেইভাবে আমি বেসনটা মেখে নিয়েছি। তো সেই বেসনের মধ্যে এই চপ আকৃতির কলার যে উপকরণটি, এটি আমি ভালো করে এপাশ ওপাশ করে বেসনটা লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব ভাজতে। তো এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু খুবই উপকারী, এবং উপকারী জিনিস কিন্তু বাচ্চারা খেতে চায় না বা অনেক সময় ভালো লাগে না। তবে এইভাবে তৈরি করলে আসলে খাবে তো অবশ্যই, আরও খেয়ে আরও খুঁজবে যে আরও আছে কিনা। মানে উপকারী জিনিসটা অনেক টেস্টিভাবে খাওয়া যাবে এই আর কি। আর বাচ্চারা কিন্তু অনেক খেয়ে নিবে, বুঝতেও পারবে না। তো সন্ধ্যার নাস্তা বা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো যেহেতু আমার একটুখানি বেসন বেঁচে ছিল, তো আমি ফ্রিজ থেকে একটা বেগুন বের করে কয়েকটা বেগুনিও ভেজে নিলাম কচি কলার চপের সাথে। তো দারুণ দারুণ কিন্তু কচি কলার চপগুলো একদম রেডি। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আর এই বিছানার চাদরটা আমি উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকায়নি। তো এখানে যেহেতু আমরা কেউ ঘুমাবো না, 3 মায়ে ঝিয়ে আমরা এক খাটে ঘুমাই, তো সেই জন্য আর অন্য বেডশিট আর এখানে পাতিনি, ওইটাই শুকালে পরে কালকে পেতে নিব। তো এই হচ্ছে আমাদের কচি কলার চপ। রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ব্লগের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।